ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড 3 নম্বর পজিশন নিয়ে ম্যাচ হবে। আর এটা খেলতে কোনো দাগি আগ্রহ না, কারণ এটা খেলে ফিফা নিয়ম রক্ষার্থে তারা এই ম্যাচ মাঠে নামবে। কিন্তু এই ম্যাচের মধ্যে আর একটা জিনিস আছে, সেটা হলো কিলিয়ান এমবাপ্পে, মানে গোল্ডেন বুটের রেসে, গোল্ডেন বলের রেসে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম আছে। তো এই দুইটা প্লেয়ার নামবে, সঙ্গে দুটা টিমেরই বেস্ট টিম নামাই দিবে। তো যদি কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে 2 থেকে 3টা গোল কইরা বই থাকে, তাহলে কিন্তু গোল্ডেন বুটের মালিক হয়ে যাবে কিলিয়ান এমবাপ্পে। আর এমন আছে, যদি জুড বেলিংহামে 2 থেকে 3টা গোল মারা হয়ে থাকে, তাহলে সেও গোল্ডেন বুটের মালিক হবার সম্ভাবনা আছে। কিন্তু এই ম্যাচে একটা কাম করতে পারে কিলিয়ান এমবাপ্পে জুড বেলিংহামে, যে তোরা আমাকে একটু ছাড় দে, আমি গোল্ডেন বুটটা জিতি। এমন আছে জুড বেলিংহামে এমবাপ্পের কোথায়, তুই একটু সাইড নে, গত ওয়ার্ল্ড কাপে তুই গোল্ডেন বুট নিস, আমার গোল্ডেন বুটটা নিবার সুযোগ দিই, আমি 2-3টা গোল করি তোদের বিরুদ্ধে। কারণ রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল মাদ্রিদ, মানে জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদে খেলে, এমবাপ্পে রিয়াল মাদ্রিদে খেলে। আবার ফাইনালে গেছে কে, বার্সা ভার্সেস বার্সা, মেসি বার্সার গট, সে ফাইনালে গেছে। আর বর্তমানে বার্সার গট মানে লামিন ইয়ামাল, তারাও ফাইনালে গেছে স্পেন। মানে ফাইনাল খেলতেছে বার্সা ভার্সেস বার্সা, আর থার্ড পজিশন নিয়ে খেলতেছে তোমার রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল মাদ্রিদ, মানে জুড বেলিংহাম তোমার এমনি এমবাপ্পে, কিলিয়ান এমবাপ্পে, মানে এমন একটা পজিশনে পড়ছে রিয়াল মাদ্রিদ ফ্যানদের, মানে বড়ই কষ্টর। এখন দেখার বাকি যে এই ম্যাচে যদি কিলিয়ান এমবাপ্পে 2 থেকে 3টা গোল করে বই থাকে, তাহলে কিন্তু গোল্ডেন বুট নিয়ে নেবে কিলিয়ান এমবাপ্পে। এমন আছে যদি জুড বেলিংহাম 2 থেকে 3টা গোল করে বই থাকে, তাহলে গোল্ডেন বুটের মালিক কিন্তু জুড বেলিংহাম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই একজন গোল্ডেন বুটের রেসে জুড বেলিংহাম, হ্যারি কেন আর তোমার হইলে কিলিয়ান এমবাপ্পে, 3জন গোল্ডেন বুটের জন্য লড়বে এই ম্যাচটা। খালি শুধু গোল্ডেন বুটের জন্য এই 3টা প্লেয়ার মাঠে নামবে, আর না গেলে এই 3টা প্লেয়ার মাঠে নামলেন নয়, খালি গোল্ডেন বুটের জন্য নামতেছে। এখন গোল্ডেন বুট মেসি পাবে, না কিলিয়ান এমবাপ্পে পাবে, না অন্য কেউ পাবে, সেটা আপনারা সবাই কমেন্টে বলে যান।